মুর্শিদাবাদের নিউ ফারাক্কা হাই স্কুলে একাডেমিক কাউন্সিলের রুটিন সংক্রান্ত মিটিং চলাকালীন প্রধান শিক্ষক মনিরুল ইসলামকে মারধরের অভিযোগ উঠেছে কয়েকজন সহকারী শিক্ষকের বিরুদ্ধে। এই হামলায় তার পা ভেঙে যায় এবং চোখ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে তিনি মালদা মেডিকেল কলেজের জরুরি বিভাগে চিকিৎসাধীন। শুক্রবার বিকেল 3:30টায় স্কুলে একাডেমিক কাউন্সিলের রুটিন নিয়ে মিটিং চলছিল। সেখানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক, বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি অরুণময় দাস এবং অন্যান্য শিক্ষকরা। অভিযোগ, মিটিং চলাকালীন সহকারী শিক্ষক তারিফ হোসেন সহ কয়েকজন প্রধান শিক্ষককে শারীরিকভাবে আক্রমণ করেন। ঘটনার পর প্রধান শিক্ষকের পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, মারধরের ফলে তার পা ভেঙে যায় এবং চোখে গুরুতর আঘাত লাগে। অভিযুক্ত সহকারী শিক্ষক তারিফ হোসেন এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন। তার বক্তব্য, প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, যা ধামাচাপা দিতেই তিনি শিক্ষকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছেন। নিউ ফারাক্কা হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি অরুণময় দাস ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বেশ কিছুদিন ধরেই প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের মধ্যে মতবিরোধ চলছিল। তিনি বহুবার সমাধানের চেষ্টা করলেও দুই পক্ষই সমানভাবে দায়ী। এদিকে শিক্ষকদের মধ্যেই যদি এমন সংঘর্ষ হয়, তাহলে সমাজ কোথায় গিয়ে দাঁড়াবে? এটাই এখন প্রশ্ন। এই ধরনের ঘটনা অত্যন্ত লজ্জাজনক বলে মনে করছেন সাধারণ মানুষ। কেউ কেউ বলছেন, এই ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত, যাতে প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত হয়। এখনো পর্যন্ত এই ঘটনায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি বলে জানিয়েছে ফারাক্কা থানার পুলিশ। তবে প্রধান শিক্ষকের স্ত্রী জানিয়েছেন, আহত স্বামীর চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় তাৎক্ষণিকভাবে অভিযোগ জানানো সম্ভব হয়নি। শনিবারই অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হবে বলে তিনি জানান। বর্তমানে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন। মারধরের এই জঘন্য ঘটনায় দোষীদের যথাযথ শাস্তির দাবি উঠছে বিভিন্ন মহল থেকে। ফারাক্কা থেকে মনোজিৎ ঘোষের রিপোর্ট, নিউজ 15 বাংলা। শুনেছি কালকে একটা ফারাক্কা উচ্চ বিদ্যালয় হেডমাস্টারের সঙ্গে মারা হয়েছে, একটা সমস্যা হয়েছে এবং এটা নিয়ে কেয়াস হয়েছে আর কি। আপনি ওই স্কুলের পরিচালনা সমিতির সভাপতি, কি বলবেন এই বিষয়ে? বিষয়টা হচ্ছে, গতকাল আমি পারিবারিক চরম ব্যস্ততার মধ্যেই ছিলাম। তার মধ্যেই একাডেমিক কাউন্সিলের 4 জন সদস্য, তারিফ হোসেন, তারপরে আমাদের সৌরভ মাস্টারমশাই, রফিকুল মাস্টারমশাই, আর একজন হচ্ছে ওই বলে গেলাম, 4 জন যারা একাডেমিক কাউন্সিলের সদস্য, তারা আমাকে ফোন করে ডাকলো যে স্কুলের রুটিন নিয়ে একটা সমস্যা হয়েছে। নিয়মটা হচ্ছে যে একাডেমিক কাউন্সিল তারাই বাৎসরিক রুটিন তৈরি করে। জানুয়ারি মাস পার হয়ে গেল, ফেব্রুয়ারি চলে এলো, সে রুটিন প্রস্তুত শেষমেশ হয়েছিল। এখন নিয়মটা হচ্ছে যে রুটিন একটা খসড়া তৈরি করতে হয়, তারপর সেই খসড়া রুটিনের ওপরে কারো কোনো সংযোজন বিয়োজন থাকলে সেগুলো করার পরে চূড়ান্ত রুটিন সেটা তখন স্টুডেন্টদের মধ্যে পাবলিশ করা হয়। তো এখন এটা কাউন্সিলের যারা সদস্য, তারা কোনো রকম সংযোজন বিয়োজন না করে এটা পাবলিশ করে দিয়েছে। আমি এই প্রশ্ন তুললাম যে তোমরা এটা কেন করলা? তো বললো যে এটা রেওয়াজ আর কি, যে এর আগেও যে একাডেমিক কাউন্সিল ছিল তারাও কখনো এগুলো অ্যাপ্রুভ করেনি। একাডেমিক কাউন্সিল যেভাবে রুটিন করে সেভাবেই করেছে। আমি হেডমাস্টারমশাইকে জিজ্ঞাসা করলাম যে আপনি কি ওদের অনুমতি দিয়েছিলেন? হেডমাস্টারমশাই অস্বীকার করলেন যে না, আমি দিইনি। ওরা বলছে না, আপনি বলেছেন যে তোমরা যেটা পারো করো। এখন এই নিয়ে তর্ক, হ্যাঁ আপনি মিথ্যাবাদী, ও বলছে আপনি মিথ্যাবাদী, আপনি থেকে তুই এলো, তুইয়ের পরে আরও কিছু বিশেষণ যুক্ত হতে লাগলো কথার সঙ্গে, যেগুলো আমার মনে হয় অন ক্যামেরা না বলাই ভালো। যে শিক্ষকদের মুখ থেকে যে ধরনের ভাষা, আমি তো পাজলড হয়ে যাচ্ছিলাম ওখানে। এবার সেটা করতে করতে ক্রমশ হাতাহাতির পর্যায়ে চলে গেল, মানে হেডমাস্টারমশাই এবং তারিফ, বাকি 3 জন যারা ছিলেন তারা বসেই ছিলেন। আমার বয়স 58, তারপরে আমার ডান হাত ভাঙা, আমি 2 জন সুপুরুষকে আমার যথাসাধ্য চেষ্টা করেছি থামানো, তার মধ্যেই হাতাহাতি হয়েছে, উভয় পক্ষেরই হয়েছে এবং হেডমাস্টারমশাই বেশি আহত হয়েছে এবং এটা ঠিকই, এটা স্বীকার করার নেই। আমার নিষেধ না হেডমাস্টারমশাই শুনেছে, না আমার নিষেধ তারিফ স্যার শুনেছে। আমি সবার কাছে হাত জোর করেও অনুরোধ করেছি, কিন্তু আমার কথা কেউ শোনেনি আর কি, ওদের এই মারামারি। তারপরে মানে হেডমাস্টারমশাই 2-1 বার পড়েও যান আর কি। তো যাই হোক, আমি আবার
আরও টিচারদের ডেকে বললাম যে স্যারকে হাসপাতালে নিয়ে যান, দিয়ে এটা বলে আসলাম যে আপাতত ওদের সঙ্গে কথা বলি, মানে যারা এই রুটিনের বিরুদ্ধে ছিল তাদের সঙ্গে কথা বলি যে আপনারা আপনাদের যা ব্যক্তিগত অভিমত আছে সেটা লিখিতভাবে হেডমাস্টার মশাইয়ের কাছে জমা দেন, তারপরে চূড়ান্ত রুটিন হলে আমরা সেটা পাবলিশ করব। আপাতত পুরনো রুটিনেই ক্লাস চলবে, 15 দিন পুরনো রুটিনে ক্লাস চলবে, এটা বলে আমি চলে আসি আর কি। এই পশ্চিমবঙ্গে কোনো আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে। আমিও একটা শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করি, আমিও কলেজে চাকরি করি। একজন মাস্টারমশাই আর একজন মাস্টারমশাইকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে, আর হাজার হাজার ছাত্র তারা গ্যালারিতে দাঁড়িয়ে আর কি মাঠে দাঁড়িয়ে মাস্টারমশাইদের এই অকথ্য ভাষা শুনছে। আমি বললাম তো যে আমার ওখানে দাঁড়িয়ে থাকতে লজ্জা লাগছিল। শেষমেশ আমি ওদেরকে খানিকটা চড়া গলাতেই বললাম যে বাচ্চারা হাসছে আপনাদের দেখে, কী শিখাবেন আপনারা? পরিচালনা সমিতি কি নতুন করে বসবে বা ডিআই এর কাছে কিছু এই নিয়ে অনুমোদন? আমি তো রেজিগনেশন দিয়ে এলাম, আমি বসবো কিনা আমাকে তো রেকমেন্ড করেছিলেন মাননীয় বিধায়ক। আমি বিধায়ককে জানালাম যে আমি আর পারছি না। আমি এটা কালকে যে কোনো এটা হঠাৎ ঘটনা তা নয়, আমি এর আগে ম্যারাথন মিটিং করেছি, 4বার 5বার বসেছি সবাইকে নিয়ে, পারিনি। আমার মনে হয় যে আমি ওই জায়গার যোগ্য লোক নই আর কি, যার জন্য দুপক্ষের কনফ্লিক্টটা প্রথম থেকেই, মানে কারণ কি? একদম ওনার জয়নিংয়ের সময় থেকেই আর কি। আপনার আগের যে সভাপতি ছিল মানে তারও নাম আসছেন যে ওনার আমল থেকে এই জিনিসটা করছেন স্কুলে হেড টিচার। হ্যাঁ, ওনার সঙ্গে তো সম্পর্ক আরও, আমার সঙ্গে তিক্ত সম্পর্ক নেই। হেডমাস্টার মশাইয়ের সঙ্গে আমার বিশ্বাস আর কি যে একজন শিক্ষক, আমি ব্ল্যাঙ্ক চেকে সই করে দিয়ে আসি স্কুলে, কোনো দিন প্রশ্ন করিনি। যে আমার বিশ্বাস যে মাস্টারমশাই তিনি নিশ্চয়ই সততার সঙ্গে কাজ করবেন, কাজে আমার সঙ্গে ওনার তিক্ততার কোনো প্রশ্ন নেই। কাল পর্যন্ত আমি এদেরকেই বরং আরও খানিকটা চড়া গলাতেই বলেছি যে তোমরা কেন অনুমোদন নিলে না, অতীতে কী হয়েছে আমি জানি না, কিন্তু তারপরেও এই ঘটনা ঘটে গেল, কী করব।